করুন। সময়ে যদি প্রশ্ন করেন হুজুর টাকার ভিতরে ছবি, লেখাপড়ায় ছবি, ব্যবসা বাণিজ্যের ছবি, হজ করতে ছবি, সব জায়গায় তো ছবি, তাহলে এখন ছবির ব্যাপারে কি মসলাটা কিভাবে চলবে? আমি বলবো কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা হারামই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ মানুক আর না মানুক, ইসলামী শরীয়তে যা হারাম তা কোনদিন সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, বিয়োজন, সম্প্রসারণ, কোন রকমের এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। মানুষের হাজার ভুল হতে পারে, হাজার অপরাধ হতে পারে, টুয়ারে ঝিউমেন যদি ভুলটা থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলেন বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার জায়গাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার ভুল হতে পারে, ভুল হবে, সারা দুনিয়ার সব মানুষের ভুল হতে পারে, কিন্তু আমার নবী বা আল্লাহ পাকের কোনো ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু কোরআন সুন্নাহয় আছে সেটাই সঠিক, যা কিছু আমরা করছি কোরআন সুন্নাহর সাথে যদি মিল না হয়, যে দল হোক, মত হোক, আমরা হই, কেউ হোক, সেটাই ব্যাঠিক। ঠিক না ব্যাঠিক? জোরে বলুন। এখন আসুন আমরা উত্তর দিই, এ যুগে ছবি মূর্তির ব্যাপারে কি কথা। আপনাকে আমাকে কেউ যদি পিছন থেকে খুন করে দেয়, সে খুনের দায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যাকে কেউ খুন করে সেই খুনির গোষ্ঠীরা তারা সম্পূর্ণ গুনাহগুলি নিয়ে, তাদের ঘাড়ের গুনাহগুলি নিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে চলে যায়। আর যাকে খুন করা হয়েছে তাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয়, এমন কষ্ট পেতে দেন না। সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা পায় যারা মুমিন, ঈমান যদি থাকে, আল্লাহর জান্নাতের নিয়ামত তাদের নাকে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পুরা শরীরটা এনেস্থেসিয়া পেয়ে যায়, অবশ হয়ে যায়। একে যদি হাজার হাজার টুকরা করা হয়, দুনিয়াবাসী শুধু টুকরাগুলি দেখে, কিন্তু সে একটা পিপিলিকা দংশন করলেও যে কষ্ট হয়, এমন কষ্ট সে অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। সে ডাইরেক্টলি আল্লাহর জান্নাতি হয়ে যায়। এখন শহীদ হলে যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতি হওয়া যায়, এটাই যদি সঠিক তথ্য হয়ে থাকে, তাহলে আমরা যদি নিজেরা নিজেকে খুন করি, তাহলে কি শহীদ মর্যাদা পাবো? জোরে বলেন না কেন, কথা বলেন না কেন? যদি নিজেকে নিজে খুন করা হয়, শহীদ হওয়া যাবে নাকি আত্মহত্যাকারী হিসেবে জাহান্নামে যেতে হবে? একই জিনিস। ছবি, মূর্তি, গান, বাজনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দুনিয়ার যত হারাম কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, সমস্ত কাজগুলি নিজে নিজে যখন করা হয়, তখন সেইটাই দায়ের মধ্যে তাকে পড়তে হবে। আর যদি কেউ জুলুম করে চাপিয়ে দেয়, সেটা দেশে হোক বিদেশে হোক, আইনের মাধ্যমে যদি কেউ চাপিয়ে দেয়, তাহলে যারা চাপিয়ে দিল তারাই সে ব্যাপারে জবাবদিহি করবে। যাদের উপর চাপিয়ে দেওয়া হলো তারা মাজলুম হিসেবে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করে যদি কেউ আমাদের ছবি মূর্তি নেন, ছবি ভিডিও করেন, তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে জালিম এবং চোর হিসেবে মামলা দায়ের করব। আমাদের জন্য এখনো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি দিদারে মশগুল থেকে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উপর দুরূদ সালাম পড়ছি, যার উপর দুরূদ সালাম পড়লে এট এ টাইমে কয়েকটি আমল হয়। এক নম্বর, কোরআন শরীফের আদেশ হিসেবে একটা ইবাদত হয়ে যায়। কার ইবাদত? জোরে বলেন না কার? মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। খেদমত করবে মা বাবার, ইবাদত হবে আল্লাহ। জোরে বলুন, কার ইবাদত হবে? স্ত্রীর অধিকার আদায় করা, স্ত্রী সন্তানদের অধিকার আদায় করা মা বাবার জন্য একটা ফরজ। সন্তানের অধিকার আদায় করবে মা বাবা, আর ইবাদত হবে আল্লাহ। স্ত্রীর অধিকার আদায় করা স্বামীর জন্য ফরজ, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। স্ত্রীর অধিকার আদায় করবে স্বামী, অথচ ইবাদত হবে আল্লাহ। স্বামীর অধিকার স্ত্রী আদায় করা ফরজ, একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা। স্বামীর অধিকার আদায় করবে স্ত্রী, অথচ ইবাদত হবে আল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে দরুদ আর সালাম পেশ করা স্বাভাবিকতার দাবিতে ফরজ, কোরআনের আদেশ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীজির উপর দরুদ সালাম পেশ করা একটা ইবাদত। কার ইবাদত? দোয়া হচ্ছে নবীজির উপরে, ইবাদত হচ্ছে আল্লাহ।
আমার কথা কি বুঝতেছেন আপনারা? আর যেইটাই আল্লাহর ইবাদত সেইটাই আল্লাহর একটা শরীয়তের জিকির। একটা বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ না করে তাহলে সে ইবাদত করতে পারবে না, সে হারাম ছাড়তে পারবে না, সে ফরজ কাজ করতে পারবে না। ফরজ কাজ করতে গিয়ে তার স্মরণ হবে এই আল্লাহর কোরআন আমাকে বলেছে এই কাজ করতে, এই স্মরণ হওয়ার সাথে সাথে সে ফরজ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হারাম কাজ করতে গিয়ে তার স্মরণ হয়ে যাবে ওই আয়াত, ওই হাদিস, যেই হাদিস শরীফ, যেই আয়াত শরীফে ওই কাজটিকে হারাম করা হয়েছে, তার স্মরণ হয়ে যাবে আমি তো আল্লাহ পাক তো হারাম করেছেন, আমি কেমনে করব। এই স্মরণ হওয়ার কারণে সে হারাম থেকে নিজেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আদেশগুলি মেনে নেওয়া, ওনার নিষেধগুলি ছেড়ে দেওয়া, এটা শরীয়তের জিকির। আর তাসাউফের জিকির হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাসাউফের জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণভাবে মানার জন্য এবিলিটি তৈরি করতে, তার কল্পকে ইসলাহ করা। আর কল্পকে যখন ইসলাহ কেউ করতে চায়, শয়তান ইসলাহ করতে দেয় না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ পাক বলেন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত, যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। তার কলবের উপর অক্টোপাসের মতো গেড়ে বসে শয়তান, কমান্ডিং অফিসার হিসেবে কাজ করে, হারাম কাজে বাধ্য করে, ভালো কাজ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আর সে মনে মনে ভাবে আমি ভালো কাজ করছি। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য সহিহ হাদিস শরীফ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত অমীয় বাণী, আমার নবীজি বলেন আশ-শাইতানু দাসিমুন আলা কলবি বানি আদম।